অবশেষে হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে মগবাজার আউটলেট ব্যতীত বাংলাদেশের যত জায়গায় নবীন ফ্যাশনের আউটলেট আছে সবগুলো আউটলেট খুলে দেওয়া হচ্ছে এবং হাতিরঝিল থানার যেই ওসি সাহেব অপারগতা প্রকাশ করছে তার আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সেই ওসি সাহেবকে শোকজ করা হয়েছে। এখন দেখেন এই বাংলাদেশের ফ্যাশন হাউস বিজনেসগুলোতে অনেক বড় ধরনের সিন্ডিকেট আছে। এখন এই সিন্ডিকেটটা এই মুহূর্তে অর্ধেকের মতো প্রায় ভেঙে গেছে, আরেকটু ভাঙতে হবে। কোনটা ভাঙতে হবে আমি আপনাদেরকে বলি। ভোক্তা অধিকার সারা বাংলাদেশের কোথাও এই যে ফ্যাশন হাউস বলেন বা আরো বিভিন্ন ব্যবসা আছে সেখানে ভোক্তাদের পক্ষে কতটুকু কাজ করতে পারে। আপনারা কি জানেন যে এই যে ধরেন আমি একটা পাঞ্জাবি পরলাম, এই পাঞ্জাবি আপনি যখন একটা দোকান থেকে কিনতে যান অর্থাৎ একটা ব্র্যান্ড শপ থেকে কিনতে যান তখন তারা যেই ক্যাশ মেমো আপনাকে ধরায় দেয় সেই ক্যাশ মেমোতে কিন্তু লেখা থাকে কোনো জায়গায় লেখা থাকে নো এক্সচেঞ্জ, অর্থাৎ যখন শোরুমগুলোতে হ্রাস পড়ে তখন হচ্ছে নো এক্সচেঞ্জ লিখে দেয়। আবার কখনো এটি 7 দিনের মধ্যে এক্সচেঞ্জ করে কিন্তু কখনো মানি রিটার্ন করে না। এখন তাদের পলিসিতে নাকি বিজনেসের পলিসিতে নাকি মানি রিটার্ন অপশন নাই। ভোক্তার তো অধিকার এটা। ধরেন আমি টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলাম অথবা একটা শার্ট কিনলাম, যেটাই হোক, তখন দেখলাম শার্টটি আমার পছন্দ হইলো না বা বাসায় আনার পরে এটি ভালো লাগলো না বা এটিতে কোনো প্রবলেম আছে, তো সেক্ষেত্রে আমি যখন আবার সেই দোকানে যাই এক্সচেঞ্জ করার জন্য ঠিক তখনই আমরা দেখতে পারি যে তারা মানি রিটার্ন করতে চায় না, অর্থাৎ তারা তাদের বিজনেস পলিসি হিসেবে এটিকে রাখছে। তো এই সিস্টেমটা আসলে ভেঙে দেওয়া উচিত এবং এই মুহূর্তেই ভেঙে দেওয়া উচিত এটি আমরা মনে করি। এটি মনে করার কারণ হচ্ছে ধরেন ওই দোকানের অন্য কোনো প্রোডাক্ট আমার পছন্দ নাও হইতে পারে, ঠিক সেই মুহূর্তে আসলে কি করব, তখন তারা যেটা করে সেটা হচ্ছে যে আপনি এই সমমূল্যের একটি প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করে নেন অথবা বেশি মূল্যের একটি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নেন, বাকি টাকা আপনি পেমেন্ট করবেন। তো আমি তো বা একজন ভোক্তা হিসেবে আমি তো এটা করতে চাই না। ধরেন ওই দোকানের পণ্যটি আমার পছন্দ হলো না, আমি অন্য দোকানের পণ্য কিনতে চাই, তো সেক্ষেত্রে এটির আসলে সিস্টেমটা কি? তো তখন তো ভোক্তা অধিকার কোনোদিন আমি দেখি নাই কোনো ভোক্তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, কোনো ভোক্তা অধিকারের কর্মকর্তা কখনো এটি করে নাই। সো এই মুহূর্তে সময় এসেছে আসলে এই সিস্টেমগুলো ভেঙে নতুন আসলে সিস্টেম দাঁড় করানোর, যে আমি যখন পণ্যটি ওই দোকানের পছন্দ হবে না অন্য দোকানে কিনতে যাব, তখন আমি যে টাকা দিয়ে কিনছি টাকাটা আমার অধিকার, ঠিক আছে, টাকা দিয়েই তো কিনছি, আমি তো মাগনা নেই, সুতরাং এই টাকা আমাকে ফেরত দিতে হবে এবং আমি পছন্দ মতো প্রয়োজন মতো আমি অন্য দোকান থেকে পণ্য নিব। এটি হওয়ার কথা, হওয়া উচিত। বিশ্বের বিভিন্ন দেশে এরকম হয়, শুধুমাত্র বাংলাদেশে এই ফ্যাশন হাউসগুলোতে এই বিজনেস, এইখানে বিশাল মাপের একটি সিন্ডিকেট। নবীন ফ্যাশন নিয়ে যেটি হয়েছে যে আশেপাশের দোকানগুলোতে একটি পাঞ্জাবি বিক্রি করে 3000, 5000, 7000 টাকা, তো নবীন ফ্যাশন কেন 300 থেকে 400, 500 টাকায় পাঞ্জাবি বিক্রি করে, এটি নিয়ে তাদের ক্ষোভ ছিল এবং মালিক সমিতিকে তারা জানিয়েছিল যে এইভাবে চলতে থাকলে তো ওরই ব্যবসা হবে, আমরা আর কারো ব্যবসা হবে না। অর্থাৎ তারা যে কাস্টমারের কাছ থেকে ঠেকায়া, ঈদের সময় ঠেকায়া কিনতেই হবে, না কিনলে কিছু করার নাই, তো ঠেকায়া যেই টাকাটা পকেট কাইটা ডাকাতি করে নিত সেটি নেওয়ার সুযোগ পাচ্ছিল না, এই জন্য নবীন ফ্যাশনের ওই দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং এখন হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে যেই উদ্যোগ সারা বাংলাদেশে হচ্ছে এবং অনেকেই দেখলাম যে নবীন ফ্যাশনের আউটলেট প্রত্যেক জেলায় নিতে চাচ্ছে এবং অনেকেই দেখলাম যে তারা স্বপ্রণোদিতভাবে নিজেরা বিজনেস করতে চাচ্ছে নবীন ফ্যাশনের সাথে। তো এই যে একটা ধারাবাহিক প্রচেষ্টা, এই যে একটা সিস্টেম নতুনভাবে দাঁড়াচ্ছে, আমরা মনে করি এটি হলে বাংলাদেশের ক্রেতারা অর্থাৎ বাংলাদেশের সাধারণ নাগরিক যারা ক্রেতা, ফ্যাশন হাউসগুলোর ক্রেতা, তারা স্বস্তিতে থাকবে এবং ঈদ আসলেই এরকম সিন্ডিকেট আর ফাংশন করতে পারবে না। তো এইরকম সম্মিলিত প্রতিবাদ সবসময় জারি থাকুক। সবাই সম্মিলিতভাবে প্রতিবাদ করলে সব ধরনের সিন্ডিকেট ভেঙে একটি সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে সেটি শেষ হবে বলে আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি এবং আগামী দিনগুলোতেও আপনারা সম্মিলিতভাবে সেই প্রতিবাদটা জারি রাখবেন। ধন্যবাদ।